শেখ হাসিনাকে গণদোলাই দিয়েছে। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও। এখন ভারত ছাড়া করার জন্য ভারতবাসী প্রস্তুত, সাধারণ মানুষেরা, পাশাপাশি সেখানে বিজেপি নেতারা খেপে উঠেছে বিজেপির বিরুদ্ধে। এটাই কি তাহলে নরপশুর শেষ সময়কাল কিনা? সাব্বাস, একটা খবরের শিরোনাম দেখে সাব্বাস দিলাম। চিন্তা করছেন সেই সাহস, সেই মেরুদণ্ড। এই জন্য বললাম সাব্বাস। এই শুভেন্দুর মতো ঘরকুটাকে আঁকড়ায় ধরা ঠিক হয় নাই আওয়ামী লীগের। আওয়ামী লীগকে ডুবাই দিয়েছে, তো আওয়ামী লীগকে বদনাম করে দিল। ভোট পাওয়ার পর দেখেন আওয়ামী লীগের সাথেও বেইমানি, আওয়ামী লীগকে কিন্তু আর ওই সুযোগ দিচ্ছে না। এখন কিন্তু ওদেরকে আবার জেলে ঢুকাইতেছে। তার মানে কি, পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল থেকে জামাত শিবিরের জন্য বিরাট সুখবর আছে। বিএনপির জন্য পুরোটাই হতাশা। বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে। তার আগে বলি যে জামাতের জন্য এটা সুখবর হয় কিভাবে। পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না জনাব তারেক রহমান। অসংখ্য শিশু মৃত্যু সজ্জার সাথে সংগ্রাম করতেছে, কিন্তু আমাদের মুচিলেকার রহমান পরাধীন মন্ত্রী তার বউকে নিয়ে সিনেমা দেখতে যায়, নাটক দেখতে যায়। এর থেকে বড় লজ্জা, ঘৃণা আর কিছু হতে পারে না। কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না। কোনো না কোনোদিন সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। বাবা না করলে ছেলে করতে হয়, ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয়। তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপী নিজেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করছে, এমন একটি খবর দিয়েছেন। দর্শক, কথায় আছে খড়কুটা আঁকড়ে ধরে বেশি দিন বাঁচা যায় না। আওয়ামী লীগ ঠিক এই ভুলটাই করেছিল। তারা মনে করেছিল শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় তবে তাদের ভাগ্য খুলে যাবে। কিন্তু প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী নির্বাচনে জিতেও গিয়েছে এবং তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও এগিয়ে আছে। এমনকি তিনি নির্বাচনে বা তার দল বিজেপি নির্বাচনে জেতার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে সেলুট দিয়ে বাংলাদেশের সাদরে গ্রহণ করবে। প্রিয় দর্শক, এটি শুধুমাত্র ছিল তার কথার কথা। এবার বেরিয়ে এসেছে এই শুভেন্দু অধিকারী বা বিজেপির মনের কথা। প্রিয় দর্শক, তারা আওয়ামী লীগকে ডুবিয়ে দিয়েছে একদম। মিষ্টি কথার জালে আওয়ামী লীগকে ফাঁসিয়ে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠিক কি করতে চলেছে এবং আওয়ামী লীগের অবস্থা ঠিক কি হতে চলেছে, এমনকি তারা কিভাবে আওয়ামী লীগকে ডুবিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশের জনগণ সবসময় চায় যে আওয়ামী লীগের যেন এমন কিছু ঘটে যেন আওয়ামী লীগ কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে না পারে। দর্শক, সেরকম ঘটনা এবার শুভেন্দু অধিকারীরাই করে দিয়েছে। তাই বলো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই বুঝতে পারবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠিক কিভাবে তারা ডুবিয়েছে এবং এক্ষেত্রে তারেক রহমানও কিন্তু বিপদে পড়তে চলেছে, বরং লাভবান হতে চলেছে জামাত জোট বা জামাত সহ এনসিপি জোট। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল থেকে জামাত শিবিরের জন্য বিরাট সুখবর আছে। বিএনপির জন্য পুরোটাই হতাশা। আওয়ামী লীগ মনে মনে খুশি, কিন্তু কোনো লাভ নাই। কিন্তু আসল দুঃসংবাদটা বিএনপির জন্য। পশ্চিমবঙ্গে মমতা হেরে গিয়েছে এবং শুভেন্দু বা বিজেপি গেরুয়া সন্ত্রাসীরা, উগ্র হিন্দুত্ববাদীরা জিতেছে। যারাই জিতুক, জনগণ তাদেরকে ভোট দিয়েছে। কারচুপি হওয়া সত্য, আসলেই তারা বেশি ভোট পেয়েছে, এটা সত্য কথা। আমরা জনমতকে শ্রদ্ধা করি। বিজেপি ভালো হোক, অসাম্প্রদায়িক হোক, সেই দোয়া করি। জাস্ট ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু সেই নির্বাচনের অনিবার্য এবং কঠিন প্রভাব বাংলাদেশের উপরে আছে, বাংলাদেশের প্রত্যেকটা দলের উপরে আছে। আওয়ামী লীগ আছে একটা অবাস্তব কল্পনা বিনাশে। তারা মনে করছে যে না, আমাদের আব্বা ক্ষমতা এসেছে শুভেন্দু বিজেপি, তা আমাদেরকে এবার এই করবে সেই করবে। এটা কিছুই না। যেমনটা মনে আছে যে ট্রাম্প ক্ষমতায় আসছে, এবার আমাদেরকে কে ঠেকায়, ট্রাম্প আব্বা আমাদেরকে এই করবে সেই করবে, মনে আছে? শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছিল যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিল করো, তারপরে ছবি তুলে সেটা ভাইরাল করে দাও। আচ্ছা বলেন তো, ট্রাম্প আওয়ামী লীগের জন্য এক বিন্দু পরিমাণ কিছু করতে পেরেছিল? যে জো বাইডেন ইউনুসের লোক, ট্রাম্প আসলে এই বলেছে সেই বলেছে, হ্যাঁ ট্রাম্প এই ইঙ্গিত দিয়েছে, খবর আছে, দিন শেষে ধইনছে, কোনো লাভ হয়নি আওয়ামী লীগের। এরকম তার একটা অবাস্তব কল্পনা বিলাস আছে। আরে আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ সংগঠন, মানে নিষিদ্ধ সংগঠনের পক্ষে কোনো বিদেশি রাষ্ট্র ওকালতি করবে না, সাহস পাবে না। আর ক্ষমতার বাইরে থেকে অনেক কিছুই বলা যায়। শুভেন্দু অনেক কিছুই বলেছেন বিরোধী দল হিসাবে, কিন্তু শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হন তখন দেখবেন যে তার মুখে কুরু পেটেছে। যেমন ভারতের বিরুদ্ধে বা নানান কিছুতে জামাত এখন অনেক কিছু বলতে পারে, কিন্তু ক্ষমতায় আসলে কি বলতে পারতো? পারতো না। এটা রিয়ালিটি, যে ক্ষমতায় আসলে তখন
যে আচরণ করতে হয় রিয়ালিটির কারণে, ক্ষমতার বাইরে থেকে ওই আচরণ যা নিয়ন্ত্রণ করা দরকার হয় না, যা ইচ্ছা তা করা যায়। তো এই জায়গায় এই শুভেন্দু বিজেপি এরা আওয়ামী লীগের জন্য কিচ্ছু করতে পারবে না, কিছু করণীয় নাই, করার সক্ষমতা নাই। আর আওয়ামী লীগ ইস্যুটা এটা ফরেন পলিসির ব্যাপার, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার পররাষ্ট্রনীতির ব্যাপার। আর পররাষ্ট্রনীতি এটা কেন্দ্রের হাতে, রাজ্যের হাতে পররাষ্ট্রনীতি নাই। অতএব এখানে শুভেন্দুর তো কিছু করারই নেই। আর যতটুকু সুযোগ সুবিধা আওয়ামী লীগের লোকজন বর্ডার ক্রস করে সেখানে যে অবৈধভাবে অনুপ্রবেশ করলেও তাদেরকে কিছু বলতো না, তাদেরকে বলতবিতে থাকতে দিত। যেখানে ইমিগ্রেশন পার না হয়ে অবৈধভাবে প্রবেশ করলে অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল খাটার কথা 5 থেকে 6 বছর, সেখানে আওয়ামী লীগের লোকজন জামায়াতের আছে। এটা তো মমতার আমলেও ছিল, এবং এটা তো মমতার আমলেই তারা যত আওয়ামী লীগ যা পালানোর তা তো মমতার আমলে পালিয়েছে। এমন না যে মমতার আমলে বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে এবং কেউ ঢুকলে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে, না। অতএব নতুন কিছু না, যা পাওয়ার তারা মমতার আমলেই পেয়েছে। আওয়ামী লীগ যে সুবিধা পেয়েছে, রাষ্ট্রীয়ভাবে তো বিজেপি ক্ষমতায়, ভারতের কাছ থেকে যা পাওয়ার সব পেয়েছে, নতুন ভাবে আলাদাভাবে পাওয়ার দেওয়ার কিছু নেই। আর এখানে তাদের শুভেন্দু আব্বা ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন না, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে পররাষ্ট্রনীতি নাই, বুঝতে পারছেন? তা আওয়ামী লীগ এটা অবাস্তব কল্পনা বিলাসে আছে। এটা মানুষ যখন হতাশায় থাকে, যখন কোনো কুল কিনারা না থাকে, তখন এরকম কখনো ট্রাম্পকে আব্বা বলে, কখনো শুভেন্দুকে আব্বা বলে, দ্যাটস ডিফারেন্ট। এটা নিয়ে এটা কোনো আলোচ্য বিষয় হওয়ার যোগ্যতা রাখে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নাই। কিন্তু বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে। তার আগে বলি যে জামাতের জন্য এটা সুখবর হয় কিভাবে, কারণ জামাতের জন্য তো এটা চিন্তা যে মমতার দলে কিন্তু জামাত ইসলামীর 3 জন মন্ত্রীও ছিল এক সময়, এবং জামাত ইসলামীর রোকন এরা এমপি হয়েছেন, এরকম বেশ কয়েকজন ছিল, আমি চিনি। এটা এখন জামাত ইসলামী পশ্চিমবঙ্গে সরাসরি জামাত নামে নির্বাচন করে না, কিন্তু জামাত ইসলামী হিন্দ সারা ভারতবর্ষে আছে। তবে জামাতের লোকজন বিভিন্ন দলকে সমর্থন করেন এবং বিভিন্ন দলের হয়ে কেউ নির্বাচন করেন। মমতার দলের হয়ে জামাতের লোকজন নির্বাচন করত। তা এটা জামাতের জন্য ভালো লাগার ছিল, এবং পশ্চিমবঙ্গের মুসলমানরা মমতার আন্ডারে নিরাপদ ছিল, তারা গরুর গোস্ত খেতে পারতো, নামাজ পড়তে পারতো, দ্যাটস গুড। এটা ভালো লাগা। কিন্তু এতে জামাতের কোনো লাভ নাই। যেমন ভারত জামাতের কোনো লাভ করতে পেরেছে? জামাত নেতাদের ফাঁসি দিয়েছে, জামাতের উপর আওয়ামী লীগ নির্যাতন করেছে, জামাতের লোকজনকে গুম করেছে, এমনকি ধরে নিয়ে অনেককে ভারতও যাওয়া হয়েছে। এতে মমতার কিছু করণীয় ছিল না, কিছু করতে পারেনি। অতএব জামাতের জাস্ট মুসলিমরা ভালো আছে এই ভালো লাগা, কিন্তু বাংলাদেশের জামাতের আলাদা কোনো লাভ মমতা থাকলেও যা, না থাকলেও তা। আর এই সম্পর্কটা মূলত কেন্দ্রীয় সরকারের সাথে, এখানে রাজ্য সরকারের সাথে তেমন কিছু না। এই জায়গায় যে এমন না যে পশ্চিমবঙ্গে জামাত পরিচয় কেউ গেলে একটু আলাদা সুফল পেত, না, বরং পশ্চিমবঙ্গে আওয়ামী লীগ পরিচয় গেলেই আলাদা সুফল পেত। এটাই রিয়ালিটি, কারণ ক্ষমতায় পুরো ভারত হচ্ছে আওয়ামী লীগ পন্থী। তো দর্শক, এই জায়গায় এবং মমতা কখনো দেখেছেন জামাতের পক্ষে কখনো একটা টু শব্দ করেছে? অতএব মমতা থাকা না থাকায় জামাতের কিছু আসে যায় না, এরকম শুভেন্দু আসা না যাওয়ায় জামাতের ওইভাবে কিছু আসে যায় না। এটা ভারতের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে মানুষ একটা বিষয় প্রতিদিন দেখতে পায়, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সবকিছুতে ঘুম থেকে ওঠার পর খুন, গুম, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারি, এই যে সংবাদের হেডলাইনগুলা প্রতিদিন বাংলাদেশের মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। এমন একটা দিন 5 আগস্টের পর আমি পাই নাই যেদিন বাংলাদেশে খুনের ঘটনা ঘটেনি, যেদিন বাংলাদেশে ধর্ষণ হয়নি, যেদিন বাংলাদেশে ছিনতাই হয়নি, যেদিন বাংলাদেশে পুলিশের উপর হাত তোলা হয়নি, যেদিন সাধারণ পথচারীদেরকে উত্ত্যক্ত করা হয়নি, যেদিন চাঁদাবাজি করা হয়নি, যেদিন বাংলাদেশের নারীদেরকে অসম্মান করা হয়নি, এমন কোনো দিন দেখি নাই 5 আগস্টের পর থেকে। আমি ব্যক্তিগতভাবে দেখি নাই, আপনারাও আমাকে দেখাইতে পারবেন না। বাংলাদেশে নানামুখী সংকট, প্রতিদিন শিশু বাচ্চা মারা যাচ্ছে। 11 বছরের শিশুকে, কিশোরীকে অন্তঃসত্ত্বা বানানো হচ্ছে। বানাচ্ছে কারা? সেই তথাকথিত ধর্ম ব্যবসায়ী, সেই তথাকথিত জিহাদি জঙ্গি মাদ্রাসার শিক্ষকরা। আর আমাদের পরাধীন মন্ত্রী বৃষ্টি ভেজা বিকেলে, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তার সহধর্মিনীকে নিয়ে গাড়ির পাশের সিটে বসিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছেন, রাষ্ট্রকে এইটা করতে হবে, প্রশাসনকে এইটা করতে হবে, অমুককে এইটা করতে হবে, ভারত পুশব্যাক করতে পারবে না, নানামুখী লেকচার দিচ্ছেন। কিন্তু হামে শিশু মারা যাচ্ছে, এটা নিয়ে এই সরকারের কারোর মধ্যে কোনো প্রকার মন্তব্য করা কিংবা কোনো পদক্ষেপ নেওয়ার প্রবণতা দেখেছেন? জনাব তারেক রহমান তার শক্তিশালী পিআর টিমকে ব্যবহার করে তার নানামুখী এইসব নাটক দেখানো, লুক দেখানো চিত্র ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করতেছেন। পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না, জনাব তারেক রহমান ছাড়ে না। পেট্রোল নাই, অকটেন নাই, ডিজেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, হামের টিকা নাই, শিশু মারা যাচ্ছে। এইসব নিয়ে না জাতীয় সংসদ, না এই সরকারের কোনো মন্ত্রী, কোনো সংসদ সদস্য, হর্তাকর্তা কেউ কোনো কথা বলে না। উল্টা বিএনপির একটা কুকুর আছে, বুলু তার নাম, বুলু কুকুরে বলতেছে
17 বছরে শেখ হাসিনার সরকার যা উন্নয়ন করতে পারেনি, 2.5 মাসে বিএনপির সরকার তার থেকেও বেশি উন্নয়ন করে ফেলেছে। আপনারাই বলেন এদেরকে কি বলা উচিত? প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে দেখেন, আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম এদের কি করা উচিত। প্রতিদিন অসংখ্য শিশু হাসপাতালে মারা যাচ্ছে, অসংখ্য শিশু মৃত্যু শয্যার সাথে সংগ্রাম করতেছে, কিন্তু আমাদের মুচলেকা রহমান পরাধীন মন্ত্রী তার বউকে নিয়ে সিনেমা দেখতে যায়, নাটক দেখতে যায়, তার বউকে পাশে বসে নিজে গাড়ি ড্রাইভ করে। এগুলা কি স্ক্রিপ্টেড নাটক আপনাদের মনে হচ্ছে না? কিচ্ছু বলার নাই, জাস্ট চেয়ে চেয়ে দেখবো। আপনারা একজন ফেসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, আপনারা আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, আপনারা যাকে ক্ষমতা এনেছেন তারাই আজ আপনার শিশুর জীবন নিয়ে সিনেমিনি খেলতেছে, আপনার শিশুকে সামান্য হামের টিকা যোগান দিতে পারতেছে না। এর থেকে বড় লজ্জা, ঘৃণা আর কিছু হতে পারে না। এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের দায়, কারণ আপনাদের অপকর্মের কারণে আজ আপনার শিশুরা এভাবে মারা যাচ্ছে। জামাতের একজন সংসদ সদস্য, সেও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, তার শিশু হামের টিকার অভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যার সাথে লড়াই সংগ্রাম করতেছে। এমন আরো হবে। দেখেন, এই শুভেন্দু কিন্তু পাশ করেই বলছে শেখ হাসিনা ঢাকা এয়ারপোর্টে আসতেছে, তাকে সেলুট দিয়ে নিয়ে যাইতে হবে। কারা সেলুট দিবে? এই সেলুট কারা দিবে? জনগণ যায় দিবে না? উনি ইঙ্গিত করছে কিন্তু আর্মি, পুলিশ, র্যাব এরা সবাই যায় এয়ারপোর্টে শেখ হাসিনাকে সেলুট দিয়া বরণ করে নিবে। শেখ হাসিনা এখনো এই দেশের প্রধানমন্ত্রী। এই শুভেন্দু কিন্তু ডক্টর ইউনূসের সরকারকেও বৈধ মনে করে না। আবার এই যে নির্বাচন কইরা 12 তারিখে যে সরকার আসলো বাংলাদেশে, বিএনপি সরকার, তাকেও বৈধ মনে করে না, অবৈধ মনে করে। অবৈধ মনে করেই কিন্তু ওই কথা বলছে শেখ হাসিনাকে সে নিয়ে আসতেছে বা সে পাঠায় দিতেছে, তাকে সেলুট দিয়া বরণ করতে হবে। এখন মূল কথায় আসি। এই যে মুসলমানদের উপরে আক্রমণ করা এবং নির্বাচনের পরপর শেখ হাসিনার নাম মুখে নেওয়া, এর পিছনে কারণ কি? উদ্দেশ্য তো একটা আছে। সে উদ্দেশ্য ক্লিয়ার বোঝা যায় ভাই। এই নির্বাচনের পিছনে, এই শুভেন্দুর পিছনে টাকা ঢালছে আওয়ামী লীগ, প্রচুর টাকা ঢালছে। দেখেন, পাশ করার সঙ্গে সঙ্গে জয়দেবপুরের ওই যে জাহাঙ্গীর কবির নামে একজন নেতা আছে না আওয়ামী লীগের, সেই চলে গেছে শুভেন্দুর কাছে ফুলের তোড়া নিয়া। এবং দেখেন, শুভেন্দুর মুখে প্রথম কোন কথাটা শুনছেন? পাশ করার পরই শেখ হাসিনার কথা বলছে, শেখ হাসিনাকে পাঠাইতেছে। এখন দেখেন চালাকিটা কোথায় করছে। এখন প্রশ্ন হইল, কেন সে শেখ হাসিনার নাম বারবার মুখে নেয়? কেন সে বলতেছে শেখ হাসিনাই বৈধ সরকার? এর পিছনে কিন্তু সে একটা বিরাট বড় গেম খেলে গেছে, যেটা সাকসেসফুল হয় নাই। যে ভয়াবহ গেমটা খেলছে, যেভাবে সে উস্কানি দিছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মাথায় নেয় নাই। আমাদের পত্র পত্রিকায় তেমন ভাবে লেখালেখি করে নাই। এই যে ভারতে যা হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে যা কিছু হইতেছে, ওদের পত্র পত্রিকা এবং ওদের চ্যানেলগুলো দৌড়াইয়া দৌড়াইয়া যেভাবে নিউজ করতেছে, ভাই এখান থেকে দৌড়ায় ওই পর্যন্ত চলে যায়, যা চিৎকার করে বলতে থাকে, শুভেন্দুর প্রশংসা করতে থাকে। এবং মুসলমানের বাড়িতে যে আক্রমণ হইতেছে, এটা নিয়ে কোনো আফসোস নাই। চিন্তা করেন, এবং ওরা বলতেছে এদেরকে বাংলাদেশে পাঠায় দিতে হবে। এখন একটুখানি চিন্তা করেন, ওইখানে আমার ভাই বোনের উপরে আক্রমণ হইতাছে, মুসলমানদের উপরে আক্রমণ হইতাছে। এই আক্রমণের পিছনে শুভেন্দু অধিকারের অনেক বড় একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রটা কি জানেন? ওইখানে যদি মুসলমানের উপরে আক্রমণ হয়, তখন এখানে জামাত ইসলাম বা এখানের মোল্লারা হিন্দুদের উপরে আক্রমণ করবে, হিন্দুদের ব্যবসা বাণিজ্যের উপরে আক্রমণ করবে। ওইখানে আক্রমণ হইলে এখানেও তো আক্রমণ হবে। এইটা ছিল তার অঙ্ক। 2 এ 2 22 বানায় নিছে। হ্যাঁ ভাই, 2 এ 2 4, হয়তো ওই পাশাপাশি লেখা 22 বানাইতে চাইছে, যে এখানে আক্রমণ কর, এখানে আক্রমণ করলে বাংলাদেশেও আক্রমণ হবে। আর বাংলাদেশে আক্রমণ হলে বিএনপি সরকার পড়বে মহা বিপদে। হ্যাঁ ভাই, মহা বিপদে পড়বে না যদি এখানে কোনো রকম দাঙ্গা বাজে। যেমন ওইখানে যেভাবে দাঙ্গা বাজছে, সেম জিনিস এখানে হইলে বিএনপি সরকার মহা বিপদে পড়ে যাইতো। আর ওই বিপদে পড়লে কি করতো? ওই যে তাদের লোকজন এখানে সেটিং করা আছে, ওই সেটিং এর মধ্যে শেখ হাসিনাকে পাঠায় দিবে। এইটাই ছিল তার দূর অভিসন্ধি। নাহলে সে বারবার শেখ হাসিনার কথা বলবে কেন? পাশ করলি তোরা, তোদের দেশ, তোদের আলাদা দেশ, আমাদের সঙ্গে তোদের কি সম্পর্ক? তোরা তোদের নিয়ে কথা বল, তোদের রাজনীতি তোরা কর, শেখ হাসিনাকে টাইনা আনবি কেন? আমাদের নির্বাচিত সরকারকে অবৈধ বলবি কেন? এই অবৈধ বলার পিছনে কারণ ওই যে একটা দাঙ্গা বাজাইতে চাইছিল, যেটা হয় নাই। হয় নাই কেন? না হওয়ার পিছনে একটাই কারণ, আমরা মুসলমান হিসেবে অনেক উঁচুতে আছি ভাই, অনেক উঁচুতে আছি। আমাদের মন মানসিকতা এত নিম্ন না, এত ন্যারো না। আমরা মনে করি এই যে হিন্দু ভাই বোনেরা আমাদেরই ভাই বোন, আমাদের দেশের নাগরিক, খাঁটি নাগরিক তারা, আমরা কেন ওইটা করতে যাবো? কিন্তু তারা কিন্তু চাইছিল এইখানে আক্রমণ করলে ওইখানে আক্রমণ করবে, আক্রমণ হলে একটা দাঙ্গা বাজবে, দাঙ্গা বাজলেই সরকার অস্থির হয়ে যাবে, চারিদিক থেকে সরকারের পতনের জন্য রাস্তায় লোকজন নাইমা যাবে, আওয়ামী লীগকে নামায় দিবে। আর ওই অস্থিরতার ভিতরেই শেখ হাসিনাকে পাঠায় দিবে, তাকে সেলুট করে নিয়ে আসবে। এরকম একটা অঙ্ক করছিল ভাই। মানুষ যখন না পানিতে ডুইবা যাইতে চায়, যে সাঁতার জানে না, পানিতে পড়ে গেলে খড়কুটা আঁকড়ায় ধরতে চায়। এই শুভেন্দুর মতো খড়কুটাকে আঁকড়ায় ধরা ঠিক হয় নাই আওয়ামী লীগের। আওয়ামী লীগকে ডুবাই দিছে, তো আওয়ামী লীগকে বদনাম করে দিল, তার মুখে
আওয়ামী লীগের নাম শুনতেছি, অথচ সে মুসলমানের উপর আক্রমণ করতেছে। আর এটা একটা ইসলামিক কান্ট্রি। তার মানে কি বিজেপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক করে ফেলাইলো না? বিজেপি আর আওয়ামী লীগ এক হয়ে গেল। মোদিজি আর আমাদের শেখ হাসিনা, শুভেন্দুর কথা অনুযায়ী আওয়ামী লীগ আর বিজেপি একেবারেই ভাই ক্লোজ। এতে কি দাঁড়াইলো? আওয়ামী লীগের বদনাম হইলো তো। হ্যাঁ, আওয়ামী লীগকে সাপোর্ট করে এমন একটা দল, যে দল পাশ কইরা আইসাই মুসলমানদের উপরে আক্রমণ করতেছে, তাদের বাড়ি ঘর জ্বালাই দিতেছে, দোকানপাট জ্বালাই দিতেছে। এটা কোনো কথা? আর এই ভোট পাই এখন অত্যাচারী হয়ে উঠছে। সারা বিশ্বে ওনাদের নিয়ে কি ভাবতেছে কিচ্ছু যায় আসে না। এসব তোয়াক্কাও করে না মোদি। হ্যাঁ, তোয়াক্কাও করে না। বহুদিন যাবত তো একই কাজ করে যাচ্ছে, কিন্তু এবার পশ্চিমবঙ্গে যেটা করতে চাইছিল সেটা দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চাইছিল। ওইখানে আক্রমণ হলে এখানে আক্রমণ হবে। আপনি যদি আমার ভাইয়ের গায়ে আক্রমণ করেন, আমার বোনের গায়ে আক্রমণ করেন, আমিও তো আপনার ভাইয়ের গায়ে বোনের গায়ে আক্রমণ করুন। এই অঙ্কটা মিলাইছিল, কিন্তু এই অঙ্কটা মিলে নাই। কারণ জামাত ইসলাম ওই দল না তো ভাই যেটা আপনারা ভাবছেন। দেখেন না কিভাবে বলে মমতা ব্যানার্জি জামাত করে, মানে জামাত টার্গেট, মেন হলো জামাত টার্গেট। ও জানে, মনে প্রাণে বিশ্বাস করে আমার লোকজন যদি এখানে অ্যাটাক করে, জামাত ওইখানে অ্যাটাক করবে হিন্দুদের উপরে। কিন্তু হিসাব মিলল না, জামাত আছে অন্য জায়গায়। বর্তমানে ডাক্তার শফিকুর রহমান স্যার কোথায়? জাপানের সংসদে গেছে। কিভাবে ওই সংসদ চলে সেটা বৈশা বৈশা দেখছে। এবং ওইখানে কি করতেছে জামাত? সোজা অঙ্ক ভাই, জুলাই নিয়ে কথা বলতেছে, গণভোট নিয়ে কথা বলতেছে। কারণ শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বইলা গেছে, যাওয়ার আগে বইলা গেছে, যেদিন যায় সেদিনই বলছে জুলাই স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না। গণভোটের স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না। জাপানে যায় ওই কথাগুলাই তো বলবে। দেখবেন এই সংসদ যখন চলবে আর গ্যাপে গ্যাপে এই জামাত ইসলাম দেখবেন বিদেশ সফর করবে, বিভিন্ন দেশে যাবে, যায়া এই প্রশ্নটাই তুলে ধরবে যে দেখো আমার দেশের গণভোটের অধিকার তারা দিচ্ছে না, তারা জুলুমবাজ হয়ে যাইতেছে। এইটাই বুঝাবে ভাই। এই যে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী খলিল সাহেব যে গেল চীনে, এই চীন থেকে কিন্তু আগেই সাইরা আইছে কাজ, আগেই কিন্তু জামাত কাজ সাইরা চলে আসছে। ওইখানে যে কতটা সুযোগ সুবিধা করতে পারবে আমার সন্দেহ আছে ভাই, সন্দেহ আছে। এর আগে কিন্তু গেছিল দিল্লিতে, হ্যাঁ এই খলিল সাহেব দিল্লিতে গেছিল, ওইখান থেকে কিন্তু সুফল কিছু বইয়া আনতে পারে নাই। কারণ তারা কিন্তু আওয়ামী লীগেরই আঁকড়ায় ধরে রাখছে, তারা আওয়ামী লীগকেই চায়। এখানে শুভেন্দুর কথা বুঝেন না, আওয়ামী লীগই তাদের প্রথম পছন্দ। আর নিশ্চয়ই বিএনপি এমন কিছু করছে যার কারণে এখন ওই সম্পর্কটা নাই উনাদের সঙ্গে, দাদাদের সঙ্গে এই সম্পর্কটা নাই। বিএনপি করতে পারে ভাই, যারা গণভোট নিয়ে বলে যে আমরা এই গণভোট চাইছিলাম শুধু নির্বাচনের জন্য, নির্বাচনটার জন্য আমরা ওই মিথ্যা কথা বলছি। আবার দেখেন এই যে আওয়ামী লীগের কাছে ওরা ভোট চাইছে, বলছে না আওয়ামী লীগের মামলা টামলা সব কিছু উঠায় নিয়ে যাবো। আওয়ামী লীগের ভোটও পাইছে, ভোট পাওয়ার পর দেখেন আওয়ামী লীগের সাথেও বেইমানি, আওয়ামী লীগের কিন্তু আর ওই সুযোগ দিচ্ছে না, এখন কিন্তু ওদেরকে আবার জেলে ঢুকাইতেছে। তার মানে কি ভারতের সঙ্গে কোনো কথাবার্তা যদি হয়ে থাকে, আমার মনে হয় বিএনপি এখন বলতেছে ভাই তোরে চিনলাম না। যেমন চিনে নাই এই যে জুলাই গণভোট যারা দিছে তাদের চিনে নাই, যেমন চিনে নাই আওয়ামী লীগের যারা ওদেরকে ভোট দিছে যে তোমাদের মামলা মোকদ্দমা যা আছে উঠাই নেবো, আমাদের মধ্যে চলে আস, আমাদের ভোট নাও। ভোট নেওয়ার পর ওদেরকেও চিনল না, ঠিক তেমনি এদেরকেও চিনে নাই, দাদাদেরকেও চিনে নাই। আমার মনে হয় যার জন্য এতটা খেপা। শুভেন্দু তো ভাই ভিতরের খবর রাখে, মোদির খুব কাছের লোক, তো মাঝে মাঝে যে দিল্লিতে মোদির লোকে দেখা করে। নিশ্চয়ই শুভেন্দুর কানে আসছে যে বিএনপি আমাদের সঙ্গে বেইমানি করছে, যার জন্য ওই আওয়ামী লীগের কথা বলে, যার জন্য বলে শেখ হাসিনারে পাঠাইতাছি, সেলুট দিয়ে নিয়ে যাইতে হবে, যার জন্য এই ষড়যন্ত্রটা করছে মুসলমানদের উপরে আক্রমণ কইরা জামাতকে উস্কানি দিছিল যেন জামাত এখানে হিন্দু ভাই বোনদের উপরে ঝাঁপায়া পড়ে। এইটাই চাইছিল, এটাই মেইন উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। বেশি কথা বলুন না, আমরা একটা সভ্য জাতি, সত্যি আমরা ভালো। আমাদের দেশের মুসলমানরা ভাই হিংস্র না, নিশ্চয়ই হিংস্র না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।